আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক শ্রোতা দিনী ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি কালামুল্লাহ হাকিমের সূরাতুল বাকারার 177 নং আয়াতের ধারাবাহিক দারসুল কোরআন উপস্থাপন করেছিলাম। আজকে দশম পর্বে ওয়াজহিল্লা এই বিষয়ের উপর কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুর রাদের 22 নং আয়াতের মধ্যে বলেছেন, ওয়াল্লাযিনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ওয়া ইয়াদরাউনা বিল হাসানাতি সাইয়্যা উলাইকা লাহুম উকবাদ দার। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, যারা ওয়াল্লাযিনা সাবারু, যারা ধৈর্য ধারণ করেছে হামলা মামলায়, শত জুলুম নির্যাতন শাহাদাতের মধ্যে আল্লাহ দ্বীনের উদ্দেশ্যে, দিন কায়েমের লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবং রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ওয়াজহিল্লাহ আল্লাহ তাআলার উদ্দেশ্যে যারা সবর করেছে, ইবতেগা ওয়াজহি রব্বিহিম, তাদের রবের সন্তুষ্টির উদ্দেশ্যে যারা সন্তুষ্টি প্রত্যাশায় তারা সবর করেছে। এখানে আল্লাহ তাআলা বলছেন ইবতেগা ওয়াজহি রব্বিহিম মানে রেদওয়ানুল্লাহ তাআলা, রেদওয়ানে রব্বিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে তারা ধৈর্য ধারণ করেছে। দুনিয়ায় শত মামলা হামলা শিকার হয়েছে, শাহাদাতের শিকার হয়েছে, জুলুম নির্যাতন শোষণের শিকার হয়েছে। এতৎসত্ত্বেও তারা ওয়াল্লাযিনা সাবারু, ধৈর্য ধারণ করেছে, ও আকামুস সালাতা, নামাজ কায়েম করেছে, নামাজ কায়েমের আন্দোলনে ব্রত রয়েছে, ও আনফাকু মিম্মা রাযাকনাহুম, আল্লাহ প্রদত্ত সম্পদ থেকে রিজিক দিয়েছে বিভিন্ন পর্যায়ে ইসলামের জন্য, একামুদ্দিনের উদ্দেশ্যে, ইসলামের তরক্কি, উন্নতি, সমৃদ্ধি, শ্রীবৃদ্ধির জন্য অর্থ ব্যয় করেছে, সিররা ওয়া আলানিয়াতান, গোপনে এবং প্রকাশ্যে, ওয়া ইয়াদরাউনা বিল হাসানাতি সাইয়্যা, মন্দকে তারা ভালোর মাধ্যমে প্রতিহত করেছে, মন্দের জবাব ভালো দিয়ে দিয়েছে, গালের জবাব হাসে দিয়ে দিয়েছে। ওয়াল্লাযিনা ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন জাহেলারা, নির্বুদেরা, অজ্ঞরা, মূর্খরা, জালেম সন্ত্রাসী তাদেরকে গালিগালাজ করেছে, হামলা মামলা করেছে, বিভিন্ন জুলুম শোষণ নির্যাতন করেছে, তারা হাসি দিয়ে সালাম দিয়ে তাদের জবাব দিয়েছে। তাদের জন্য রয়েছে উলাইকা লাহুম উকবাদ দার, তাদের জন্য রয়েছে পরকালে শুভ পরিণাম, শুভ ফল এবং পুরস্কার। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযিনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম, যারা তাদের রবের চেহারার উদ্দেশ্যে সবর করেছে, অর্থাৎ তাদের রবের সন্তুষ্টির উদ্দেশ্যে যারা ধৈর্য ধারণ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ওয়াজহি রাব্বিহিম বলতে বুঝিয়েছেন যে রিদওয়ানুল্লাহ রাব্বিহিম, আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যেই, রাজামন্দি হবার উদ্দেশ্যেই তারা সকল ধরনের শত বাধা, বিপত্তি, বিপদ, মুসিবত, হামলা মামলা, শাহাদাত সব কিছু তারা বরণ করে নিয়েছে হাসি মুখে, এবং তারা সবর করেছে, ধৈর্য ধারণ করেছে। তার একমাত্র উদ্দেশ্য ছিল লেওয়াজহি রব্বিহিম, তা আবার রবের সন্তুষ্টির উদ্দেশ্যে। অতএব লেওয়াজহি রব্বিহিম এর অর্থ হইল আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্টি, তার সন্তুষ্টি লাভ করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাহফের 28 নং আয়াতের মধ্যে বলেছেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহু ওয়া লা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়া লা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। সূরা আল কাহফের 28 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে, এই আয়াতটা মুফাসসিরিন কেরাম বলেছেন অবতীর্ণ হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস বলছেন, আমরা ছয়জন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসা ছিলাম। তারা হলেন, আমরা ছয়জন গরিব শ্রেণীর লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মজলিসে বসছিলাম। যেমন সাদ ইবনে আবি ওয়াক্কাস, ইবনে মাসউদ, হুযাইল গোত্রের এক লোক, বিলাল এবং আরও দুইজন লোক যাদের নাম আমি ভুলে গেছি। এমন সময় সেখানে সম্ভ্রান্ত মুশরিকরা আগমন করে এবং বলে, এসব লোককে এরূপ সাহসিকতার সাথে আপনার মাজলিসে বসতে দিবেন না, যা তারা আমাদের সমবর্জ্যভুক্ত নয়। এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোভাব কী হয়েছিল তা আল্লাহ তাআলাই একমাত্র ভালো জানেন। এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ছয়জন গরিব সাহাবীর সাথে মজলিস করছিলেন, এমত অবস্থায় সম্ভ্রান্ত শ্রেণীর লোকেরা এসে রাসূলকে নিষেধ করলেন, বাধা দিলেন যে তারা রাসূলের সাথে বসলে সম্ভ্রান্ত হয়ে যাবে এবং সম্ভ্রান্ত লোককে সমান হয়ে যাবে। এই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বললেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি, যারা একমাত্র
ইউরিদিনা ওয়াজহাহু, একমাত্র আল্লাহ তাআলা সন্তোষের উদ্দেশ্যেই আপনার সাথে বসে মাজলিস করে, সকাল সন্ধ্যে আল্লাহকে আহ্বান করে, আল্লাহর নিকটে দোয়া করে, আল্লাহর ইবাদত করে, ওই সমস্ত লোকদের সাথে আপনি বসা ত্যাগ করবেন না। তাদের সাথে মজলিস করবেন, বসবেন, তাদেরকে সাথে রাখবেন। এই সাথে রাখার বিষয় সম্ভ্রান্ত মুশরিকদের যে সলা পরামর্শ কথাবার্তা আপনাকে বলছে, আপনি এইসব বিষয় নিজেকে সবর এবং ধৈর্যের মধ্যে রাখবেন। ওয়াসবির নাফসাকা মা আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু। তারা আপনার সাথে বসে, এসে গরিব সাহাবা কেরাম, কম সম্ভ্রান্ত সাহাবিগণ, তাদের একমাত্র উদ্দেশ্য ইউরিদিনা ওয়াজহাহু, শুধুমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তোষী লাভের উদ্দেশ্যে, আল্লাহ তাআলা রাজামন্দি লাভের উদ্দেশ্যে তারা আপনার সাথে বসে সকাল সন্ধ্যা ইবাদত করে। আপনি তাদের সঙ্গ ত্যাগ করবেন না, তাদের ছেড়ে দিবেন না, তাদের সাথে মজলিস করবেন, সাথে সাথে একসাথে বসবেন। আপনি ওয়ালা তাদু আইনা কানহুম, তাদের থেকে আপনার চক্ষুকে দৃষ্টিকে ফিরিয়ে নেবেন না, তাদেরকে আপনি সর্বক্ষণ দৃষ্টিতে রাখবেন, তদারকিতে রাখবেন। তরিদু জিনাত আল হায়াতের দুনিয়া, দুনিয়ার জিনত লাভ, বিভিন্ন রকম দুনিয়াবি লোভের প্রত্যাশায়, সম্ভ্রান্ত লোকদের আশায় আপনি তাদের পিছনে ঘটবেন না, তাদের সাথে বেশি মেলামেশা করবেন না। ওয়ালা তুতিমান আগফালনা কালবাহু আন জিক্রিনা, যারা আমার জিকির থেকে, আমার আনুগত্য দাসত্ব থেকে গাফেল, অমনোযোগী, তাদের আপনি আনুগত্য করবেন না। যারা ওয়াত্তাবা হাওয়াহু ওয়াকানা আমরু ফুরুতা, যারা নিজের খেয়াল খুশির আনুগত্য দাসত্ব করে, নিজের মন মতো চলাফেরা করে, তাদের কর্মফল বিনষ্ট, আপনি তাদের সাথে বেশি মেলামেশা করবেন না। যারা ইউরিদিনা ওয়াজহাল্লাহ, শুধুমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তোষ লাভের উদ্দেশ্যে আপনার সাথে বসে মজলিস করে, তাদের সাথে আপনি সঙ্গ দিবেন। তাদের আপনার সাথে বসার, অবস্থান করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ইউরিদিনা ওয়াজহাহু, আল্লাহ তাআলা সন্তুষ্টি। এখানে ইউরিদিনা ওয়াজহা মানে আল্লাহর রিদওয়ানুল্লাহ তাআলা, আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্টি। অতএব লিওয়াজহিল্লাহ, তার মানে রিদওয়ানিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তোষের উদ্দেশ্যে তারা একমাত্র আপনার সাথে বসে। সূরা আর-রুমের 28 এবং 29 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফাআতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল যালিকা খায়রুন লিল্লাযিনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আপনি ফাআতিজাল কুরবা হাক্কাহু, গরিব মিসকিন প্রতিবেশী, তাদেরকে তাদের হক অধিকার আদায় করুন। ফাআতিজাল কুরবা হাক্কাহু, যারা আপনার নিকটতম লোক, তাদের অধিকার আদায় করুন। ওয়াল মিসকিনের অধিকার আদায় করুন। ওয়া ইবনাস সাবিল, মুসাফির পথশিশু, যারা, তাদের অধিকার আদায় করুন। যালিকা খায়রুন লিল্লাযিনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ, এটা ওই সমস্ত লোকদের জন্য উত্তম এবং সর্বোত্তম যারা ইউরিদুনা ওয়াজহাল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াজ, আল্লাহ তাআলা সন্তুষ্টি, আল্লাহ রেজামন্দি প্রত্যাশা করে তাদের জন্য। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর যারা এই কাজগুলো করে তারা হচ্ছে আল্লাহ তাআলার কাছে সফল, তারা কৃতকার্য, তারা সফল, কারণ তারা গরিব দুঃখী অসহায় দরিদ্র আত্মীয়গারা মুসাফির মিসকিন এতিম ক্ষুদ্র গোষ্ঠী পাড়া প্রতিবেশী সবাইকে অর্থদান করে, তাদের অধিকার আদায় করে। তাদের একমাত্র উদ্দেশ্য ইউরিদুনা ওয়াজহাল্লাহ, তারা আল্লাহ তাআলা সন্তুষ্টি কামনা করে, আল্লাহ সন্তুষ্টি চায়, আল্লাহ রাজামন্দির প্রত্যাশা করে। আল্লাহ তাআলার ইউরিদুনা ওয়াজহাল্লাহ, আল্লাহর সন্তুষ্টি ছাড়া তাদের এইসব সামাজিক কর্মকাণ্ডে আর কোনো উদ্দেশ্য নেই। অতএব আমরা আমাদের সামাজিক অঙ্গনে, পারিবারিক পরিমণ্ডলে সকল অবস্থায় মানবতার কল্যাণ করব, মানবের সেবা কাজ করব একমাত্র লিওয়াজহিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তোষের জন্য। প্রিয় ভাই বন্ধুগণ, এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আতাইতুম মিন রিবান লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুফলিহুন। তোমরা ওয়ামা আতাইতুম মিন রিবান লিয়ারবু ইনদাল্লাহ, তোমরা যে সুদের কর্মকাণ্ড করো, সুদের ব্যবসা করো, সুদ দাও, সুদ নাও, যে তোমাদের অর্থের সমৃদ্ধি ঘটবে, এই সুদি লেনদেনের মাধ্যমে আসল মতো অর্থের সমৃদ্ধি ঘটবে না। ফালা ইয়ারবু ইনদাল্লাহ, অর্থের সমৃদ্ধি হবে না, অর্থ বাড়বে না, বরং এটা কমবে। বরং তোমরা যে আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে জাকাত প্রদান করো, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার প্রবর্তন করো, এটার মধ্যে তোমাদের অর্থের মধ্যে সমৃদ্ধি আসবে, অর্থের মধ্যে বৃদ্ধি পাবে, অর্থনৈতিক দুরবস্থা দূর হবে, দারিদ্রতা দূর হবে। ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, আর এই জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্টি। আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যেই
জাকাত ভিত্তিক অর্থব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয় তাহলে সেটা বৃদ্ধি পাবে, অর্থনৈতিক দুরবস্থা দূর হবে, দারিদ্রতা দূর হবে, মানবতা মনুষ্যত্বের উপকার হবে। আর যারা এই কাজগুলো করবে বা উলাইকা হুবুল মুতিফুন, তারাই হলো লাভবান, তারা হইল সুখী, তারা হলো সমৃদ্ধশালী। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার মূল কথা হচ্ছে লিওয়াজহিল্লাহ, আমাদের সামাজিক কর্মকাণ্ড, আমাদের দ্বীনি কর্মকাণ্ড, আমাদের জেহাদ ফি সাবিলিল্লাহ, আমাদের একামুদ্দিনের কর্মকাণ্ড, দান সদকা, নামাজ রোজা, হজ জাকাত, সব কিছু একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তোষের জন্য লেওয়াজহিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহর, যে সূরাটার অপর নাম আল ইনসান, সূরা দাহরের 8 এবং 9 নং আয়াতের মধ্যে বলেছেন, ওয়ায়ুতঈমুত তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। এখানে সাহাবায়ে কেরামের গুণাগুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়ুতঈমুত তাআমা আলা হুব্বিহি, তাদের খাদ্যদ্রব্য, অর্থকড়ি এগুলোর প্রতি তাদের মনোযোগ, আকর্ষণ, ভালোবাসা ছিল থাকা সত্ত্বেও আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তোষের উদ্দেশ্যে, আল্লাহ রাজামন্দির উদ্দেশ্যে তারা খাদ্যদান করেছে, মিসকিনকে খাদ্যদান, অর্থদান করেছে, ইয়াতিমকে সাহায্য করেছে বন্দি মুক্তির জন্য, অকাতরে তারা দান করে দিয়েছেন। এই দান করার একমাত্র উদ্দেশ্য ছিল লিওয়াজহিল্লাহ, আল্লাহ তাআলার উদ্দেশ্য। তারা বলেছেন, আল্লাহ তাআলা তাদের ভাষা বলেছেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা তোমাদেরকে খাদ্যদান করছি, অর্থদান করছি, অর্থ বিতরণ করছি শুধুমাত্র লিওয়াজহিল্লাহ, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, আমরা যে অর্থ প্রদান করছি, সামাজিক কর্মকাণ্ড করছি, তোমাদের পক্ষ থেকে কোনো প্রতিদান পাওয়ার উদ্দেশ্যে নয়, কোনো উপকার ভোগ করার উদ্দেশ্যে নয়। সম্মানিত দর্শক শ্রোতা, এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আল-লাইলের 18 নং আয়াত থেকে বলেছেন, আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, যে তার অর্থ দান করে, অর্থ খরচ করে নিজেকে পরিশুদ্ধ করার জন্য, ওয়ামা লিহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, এবং সে যে অর্থদান করে, এই অর্থদানটা করে এই জন্য যে বা তার কাছে অন্য কেউ পাবে, কোনো প্রতিদান পাবে এজন্য নয়। ওয়ামা লিহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, কারো প্রতিদান পরিশোধ করে এই জন্য নয়, ইল্লাবতেগা ওয়াজহি রব্বিহিল আলা, একমাত্র রব্বুল আলামিন, ওয়া হুয়াস সামিউল বাসির ওয়ালাহুল মাসালুল আলা, যিনি সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, সবচেয়ে বড়, সবচেয়ে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের সন্তুষ্টির উদ্দেশ্যেই তারা সাহাবায়ে কেরাম এই অর্থদান বিলীন করে দেয়। তারা সমাজের সমগ্র মানবতার মনুষ্যত্বের প্রয়োজনে নিজের অর্থ বিলীন করে দেয়। বিশেষ করে আয়াতটা নাজিল হয়েছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্যে। বিভিন্ন রওয়ায়াতে কথাটা বর্ণনা আছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন গোলামদেরকে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যা সমস্ত নবমুসলিমদেরকে মুশরিকেরা বেঁধে রেখে নির্যাতন, জুলুম, শোষণ করত, অকথ্য অত্যাচার, নির্যাতন করত, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের অর্থ ব্যয় করে তাদেরকে কিনে নিয়ে মুক্ত করে দিতেন। বিশেষ করে রওয়ায়াতের মধ্যে আসছে যে এই আয়াতটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বিষয়ে অবতীর্ণ হয়ে থাকবে। তারা এই কাজগুলো করেছেন ইল্লাবতেগা ওয়াজহি রাব্বিহিল আলা, মহান রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে, অন্য কোনো উদ্দেশ্য নয়। এই জন্য আমাদের সামগ্রিক কর্মকাণ্ডের উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব বিষয় অনেক হাদিস বলেছেন। আন আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্না আরাবিয়্যা জা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইন্না রাজুলা ইউকাতিলু লিযিকরি। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন যে একদিন এক আরবি ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, কোনো ব্যক্তি তো যুদ্ধ করে লিযিকরে, তার আলোচনা, পর্যালোচনা, তার সুনাম সুখ্যাতির জন্য মানুষ যাতে তাকে নিয়ে আলোচনা করে, তাকে নিয়ে মানুষ ব্যস্ত থাকে, এইসব প্রয়োজনে দুনিয়াবি স্বার্থে মানুষ যুদ্ধ করে। এবং ওয়ায়ুকাতিলু লিয়ুহমাদা, কোনো ব্যক্তি যুদ্ধ করে মানুষ তার প্রশংসা করার জন্য, প্রশংসা কুড়ানোর জন্য, মানুষ তাকে ভালো বলার জন্য, আলোচনার টক টেবিলে বিভিন্ন রকম আলোচনার প্রয়োজনে তাকে মানুষ তার প্রতি সন্তুষ্ট হয়ে তার প্রশংসা করার জন্য মানুষ যুদ্ধ করে। এরপরে ওয়ায়ুকাতিলু লিয়ুবনামা,
মানুষ কে কেউ যুদ্ধ করে গনিমতের মাল সঞ্চয় করার জন্য, অর্থ সুবিধা পাওয়ার জন্য। ওয়ুকাত লিউরা মাকানাহু, কোনো ব্যক্তি যুদ্ধ করে তার পজিশন উন্নত করার জন্য, সামাজিক বিভিন্ন রকম নেটওয়ার্কিং সুবিধা পাওয়ার জন্য সে ব্যক্তি আন্দোলনের পথে যুদ্ধ করে। ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাতালা হাত্তা তাকুনা কালিমাতুল্লাহ হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ আযজা ওয়া জাল্লা। সাহাবীর আগত ব্যক্তির এসব প্রশ্নের জবাবে কোনো ব্যক্তি প্রশংসার জন্য যুদ্ধ করে, কোনো ব্যক্তি তার পজিশন উন্নতর যুদ্ধ করে, কোনো ব্যক্তি তার আলোচনা হওয়ার জন্য যুদ্ধ করে, কোনো ব্যক্তি তার উন্নত পরিস্থিতি পজিশনে যুদ্ধ করে, কোনো ব্যক্তি গনিমত পাওয়ার জন্য যুদ্ধ করে। এইসব প্রশ্নের জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান কাতাল হাত্তা তাকুনা লিকালিমাতুল্লাহ হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। এই সকল উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি দুনিয়াবী স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে যুদ্ধ করে, সে যুদ্ধ ফি সাবিলিল্লাহ হবে না, বরং যে ব্যক্তি শুধুমাত্র কালিমাতুল্লাহ হিয়াল উলিয়া, আল্লাহর কালেমাকে বুলন্দ করার জন্য শুধুমাত্র এখলাস নিয়ে লিওয়াজহিল্লাহ, আল্লাহ তাআলার পথে জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করে, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সে ব্যক্তি আল্লাহর পথে ফাহুয়া ফি সাবিলিল্লাহ আযজা ওয়া জাল্লা। অন্য কোনো দুনিয়াবী স্বার্থ সিদ্ধির জন্য, নেটওয়ার্কিং সুবিধা পাওয়ার জন্য, ব্যবসা বাণিজ্যের সুবিধা করার জন্য, বিভিন্ন রকম উদ্দেশ্য সাধনের উদ্দেশ্যে, দুনিয়াবী উদ্দেশ্য ভালো করার জন্য যদি কোনো ব্যক্তি যুদ্ধ করে, জিহাদ করে, একামত দ্বীনের কাজ করে, ফি সাবিলিল্লাহর কাজ করে, ও ব্যক্তি আল্লাহ সন্তুষ্টি পাবে না। মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি পাওয়ার উদ্দেশ্যেই সকল কর্মকাণ্ড করতে হবে। সালাত, সিয়াম, হজ, জাকাত, ইনফাক ফি সাবিলিল্লাহ, একামত দ্বীনের সকল কর্মকাণ্ড, জিহাদ ফি সাবিলিল্লাহ সকল কর্মকাণ্ড করতে হবে শুধুমাত্র লিওয়াজহিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে। আল্লাহ তাবারক ওয়া তাআলার পরকালীন জীবনে সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যদি মানুষ কর্মকাণ্ডসমূহ করে, তাহলে সে সন্তুষ্টি লাভ করতে পারবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি রব্বুল আলামিনের আখেরি কালাম কালামুল্লাহ হাকিমের সূরাতুল বাকারার 177 নং আয়াতের আনতুয়াল্লু উজুহাকুম, এই আয়াতের অধীনে ব্যাখ্যা স্বরূপ আজকে 10ম পর্ব উপস্থাপন করলাম। আমরা আমাদের সকল কর্মকাণ্ড করব আল্লাহ তাবারক ওয়া তাআলার উদ্দেশ্যে। আমার নবর পর্বে রয়েছে ওয়াজহুল্লাহ, 10ম পর্বে ওয়াজহিল্লাহ। পরবর্তী ব্যাখ্যাগুলো ধারাবাহিক আসবে ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে তার কোরআনের জন্য কবুল করুন, কোরআনের এলেম অর্জনের জন্য তৌফিক দান করুন। কোরআনের এলেম অর্জন, হাদিসের এলেম অর্জন, দ্বীনের এলেম জ্ঞান অর্জন বিতরণ, আমাদের কর্মকাণ্ড, চলাফেরা, উঠা বসা, লেনদেন, সামাজিক কর্মকাণ্ড, দ্বীনি কর্মকাণ্ড, জিহাদ ফি সাবিলিল্লাহ, একামত দ্বীনের সকল কর্মকাণ্ড একমাত্র হবে ওয়াজহিল্লাহ, অন্য কোনো উদ্দেশ্য নয়। তবে আজকের এই জঞ্জা বিক্ষুব্ধ জগতে বস্তুবাদের এই সময়ে এবং স্বার্থ সিদ্ধির হাসিলের এই সময়ে বিভিন্ন রকম নিয়তের মধ্যে, এখলাসের মধ্যে, খুলুসিয়তের মধ্যে আমাদের বিভিন্ন রকম এখলাস বিরোধী ছিদ্রপথ প্রবেশ করা অসম্ভব নয়। এই জন্য আমরা সকলে যাতে একমাত্র লিওয়াজহিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সন্তোষ লাভের উদ্দেশ্যেই আমাদের সকল কর্মকাণ্ড পরিচালনা করি, এখলাস আমাদের মধ্যে থাকে, খুলুসিয়ত থাকে, আল্লাহ তাআলা সন্তোষ লাভের প্রত্যাশা, মনোবাসনা আমাদের মধ্যে থাকে। আমাদের সকল কর্মকাণ্ডে ইচ্ছায় অনিচ্ছায়, দৃশ্যমান অদৃশ্যমান কোনো অবস্থা যাতে আমাদেরকে কোনো ছিদ্রপথ প্রাপ্তির মধ্যে নিমজ্জিত না করে, এবং দ্বীনের সমাজের বাহিরে, ইসলামের মৌলিক মেজাজের বাহিরে আমরা যাতে না চলে যাই, সে বিষয়ে আমাদেরকে সাবধান থাকতে হবে। নিয়মিত আমাদেরকে আত্মসমালোচনা করা লাগবে। যদি আমরা খুলুসিয়তের সহিত শুধুমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্টির জন্য আমরা দ্বীনের, একামতের দ্বীনের, জিহাদ ফি সাবিলিল্লাহর, তাহসিলুল উলুমুল কোরআনের পথে অগ্রসর হই, অল্প কাজের মধ্যে আল্লাহ তাবারক আমাদেরকে বরকত দান করবেন। অতি অল্প সময়ের মধ্যে জালিম, জুলুমকারী, শোষণকারী, অত্যাচার নির্যাতনকারী, জালিম শাহী আজকের দুনিয়ার সবচেয়ে বড় সুপার পাওয়ার শক্তিসমূহের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীন পথে বিজয় দান করবেন। আমরা সেই প্রত্যাশায় আন্দোলনের ময়দানে কোরআনের এলেম অর্জনে, হাদিসের এলেম অর্জনে চর্চা করব, সুন্নাহ অনুসরণ করব, সাহাবাদের অনুসরণ করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।